আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে গাভী গরুর একটি মারাত্মক সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাটির নাম হচ্ছে ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিসে যদি আক্রান্ত হয়, তাহলে দেখবেন গাভীর বাটগুলো খুব শক্ত হয়ে যায়। গাভীর বাটের ৪ টা ভাগ থাকে। অনেক সময় ২ টা বাট, অনেক সময় ১ টা বাট এভাবে শক্ত হয়ে যায়। আর যখন দুধ টান দেওয়া হয়, তখন দুধ না বেরিয়ে বাট দিয়ে তখন পুঁজযুক্ত রক্ত বের হয় এবং পুঁজযুক্ত দুধ বা রক্তযুক্ত দুধ এ ধরনের বের হয়। গাভীর বাটে প্রচন্ড পরিমাণের ব্যথা হয়। তাতে করে গাভী খুব কষ্ট পায়। এভাবে যদি হতে থাকে তাহলে কিন্তু একটি খামারির মানে যে স্বপ্ন, সে স্বপ্নটা কিন্তু ধ্বংস হতে বেশি সময় লাগবে না। আসলে ম্যাস্টাইটিস কেন হয়? একটু যদি সচেতন হই তাহলে কিন্তু ম্যাস্টাইটিসটা হওয়ার সম্ভাবনা খুব কম। দেখুন, গরু যখন বাচ্চা প্রসব করে তার পরপরেই কিন্তু বাচ্চা যখন দুধ খায় বা আমরা দুধ দহন করি, তারপরে বাটের ওলানের যে মুখ থাকে এটি কিন্তু ১ ঘন্টা বা ৪০ মিনিট পর্যন্ত খোলা থাকে। এই অবস্থায় গরু যদি সাথে শুয়ে পড়ে তাহলে কিন্তু গইল মানে গোয়াল ঘরে বা খামারে এই ম্যাস্টাইটিস এর জীবাণু থাকে। এটা কিন্তু ওই ফাঁক দিয়ে ঢোকে। ঢোকার পরে কিন্তু এই বাটের সম্পূর্ণ দুধ নষ্ট করে দেয় এবং ওখানেই সংক্রমণ ঘটায়। এজন্য আমরা যখন বাচ্চা দুধ খাবে বা গাভী যখন আমরা দুধ দহন করব, তখন সাথেই আমরা গরুকে শুতে দেব না। খাবার সামনে দিয়ে রাখবো। অন্ততপক্ষে ৪০ থেকে ১ ঘন্টা পর্যন্ত দাঁড় করে রাখবো। আর যদি ম্যাস্টাইটিস হয়েই যায় তাহলে আমরা ওখানে দেখব ঠান্ডা কিনা গরম। যদি ঠান্ডা থাকে অবশ্যই গরম সেক দেব এবং যদি গরম থাকে অবশ্যই ঠান্ডা সেক দেব এবং সম্পূর্ণ দুধ বের করে দেব। এবং অতি সত্বর একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হব। এভাবে যদি করি ম্যাস্টাইটিস এর হাত থেকে আমাদের গাভীকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো।